মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে ফোনটি ব্যবহারের উপরে খেয়াল রাখতে হবে। আপনি কত বছর পর্যন্ত ফোনটি ব্যবহার করতে চাইছেন। হ্যাঁ, আমরা যদি ফোনটি ব্যবহারের উপর খেয়াল রাখি তাহলে আমাদের ফোনের ব্যাটারি অনেক টেকসই হবে। আমরা যখন ফোনটি ব্যবহার করি আমরা কোনো গুরুত্বই দিই না। আমরা যেখানে রোদ্দুর বেশি, সূর্যের আলো বেশি, সেখানেই আমরা ফোনটি ব্যবহার করি পুরো ফুল ব্রাইটনেস দিয়ে। এতে করে কি হয়, আমাদের ফোনটি গরম হয়। ফোনটি গরম হওয়ার সাথে সাথে আমাদের মোবাইলের ব্যাটারিটিও গরম হয়। এতে করে আমাদের ফোনের ব্যাটারির যে দীর্ঘস্থায়ী সেটি শেষ হতে থাকে। এবং এমনও কিছু লোক আছে যে ফোনের মধ্যে গেম খেলছে, গেম খেলার সময় কোনো কল আসলো তখন তুরন্ত সেই কলটি রিসিভ করে নিল, কিন্তু এদিকে ফোনের মধ্যে গেম চলছে, এদিকে ফোনে কথা চলছে। কিন্তু এরকম ভাবে আমাদের ফোনের ব্যাটারির উপর অনেকটাই প্রেসার পড়ে। যখনই কোনো কল আসবে সেই কলটি ফোনের ব্যাটারির উপর অনেক প্রভাব পড়ে এবং আমরা যে গেমটি খেলছি সেটিও ফোনের ব্যাটারির উপর অনেকটাই প্রভাব পড়ে। এতে করে আমাদের ফোনের ব্যাটারির যে দীর্ঘস্থায়ী সেটি শেষ হতে থাকে। আবার অনেক সময় দেখেছি যে ফোনটি চার্জে দিয়ে ফোনটি ব্যবহার করা শুরু করে দিল। এরকম যদি করতে থাকেন আপনার ফোনের ব্যাটারির যে লংজিভিটি সেটি শেষ হতে থাকবে এবং আপনার ফোনটিকে আপনি বারবার চার্জ করেও সারাদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। তাছাড়া আমাদের ফোনের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটিং এবং এই সেটিংগুলিকে আমরা যদি বন্ধ করে রাখতে পারি তাহলে আমাদের ফোনের ব্যাটারি অনেক সময় ধরে আমরা ব্যবহার করতে পারবো। তো সেই সেটিংগুলো আপনাদের এক এক করে জানাবো। কোন সেটিংটি বন্ধ করে রাখবেন, কোন সেটিংটি অন করে রাখবেন, সেই সেটিংগুলো সম্বন্ধে ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ তারা যাতে ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনি আপনার ফোনে যে সেটিংটি রয়েছে সেটিংটিকে আপনি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যেখানে লেখা রয়েছে ব্যাটারি, সেই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের বেশি কিছু সেটিং এর কথা বলবো না, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখে নেবেন যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বেশি ব্যাটারিটি কনজিউম করছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি একটি সেটিংকে বন্ধ করবেন। তো সেটিংটি কি, আপনি অ্যাপ্লিকেশনটির মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে একটি আই বটন, এই আই বটনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ইউজেস বলে একটি সেটিং, এই ডেটা ইউজেস এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এই জায়গাটায় আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা, আপনি এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। দেখুন যখনই ফোনের মধ্যে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করতে পারেন, তা আমি গ্যারান্টি দেবো যে আপনার ফোনটি আপনি একবার চার্জ করবেন এবং টানা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হতে থাকে এবং ব্যাকগ্রাউন্ড ডেটাটি ইউজ হতে থাকে। তার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই শেষ হয়ে যায়। তো আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অবশ্যই বন্ধ করে দেবেন। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, আপনার ফোনের মধ্যে যে ডিসপ্লে সেটিং রয়েছে সেই ডিসপ্লের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো ডিসপ্লের মধ্যে যখনই ক্লিক করবেন আমাদের ফোনের ব্যাটারি চার্জটি বেশিরভাগ আমাদের ফোনের ডিসপ্লের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ এখানে ডিসপ্লের মধ্যে কিছু সেটিং রয়েছে। তো ডিসপ্লের মধ্যে আমি মূল যে দুটি সেটিং রয়েছে সেই দুটি সেটিং এর কথা বলবো। এই দুটি সেটিংকে আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন। আপনি কি করবেন, এই যে ব্রাইটনেস লেভেল দেখতে পাচ্ছেন, এই ব্রাইটনেস লেভেলের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। অনেকেরই কি থাকে যে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন থাকে। এরকম ভাবে যখনই অন থাকবে তা আপনার ফোন কি করবে, অটোমেটিক আপনাদের ফোনের ব্রাইটনেস লেভেলটি বেড়ে যাবে, যার কারণে আমাদের ফোনের যে এলইডি গুলো লাগানো রয়েছে, ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে, সেই এলইডি গুলো যখনই অটোমেটিক ব্লিঙ্ক করতে থাকবে তখনই দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে। কারণ আপনি যখনই দিনের আলোর দিকে যাবেন তখনই অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি বেড়ে যাবে, আবার যখনই ছায়ার দিকে আসবেন অটোমেটিক কমে যাবে। তো এরকম ভাবে আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনি কি করবেন, অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ রেট, আপনি এই রিফ্রেশ রেটের মধ্যে একবার ক্লিক করবেন। তো রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দুটি সেটিং দেখতে পাচ্ছেন। এই দুটি সেটিং এর মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ হয়। প্রথমে যদি সেট থাকে এই যে হাই রিফ্রেশ রেট, তো যখনই হাই রিফ্রেশ রেটে সেট থাকবে যেটি হচ্ছে 90 হার্জ, আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ করবে। আপনি কি করবেন, এখানে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের মধ্যে এনে সেট করে দেবেন, যেটি থাকবে 60 হার্জ। তো আপনি 60 হার্জ সেটিং এর মধ্যে এনে সেট করে দেবেন। এই জায়গাটি যখনই আপনি ক্লিক করে এখানে সেট করে দেবেন আপনার ফোনের ব্যাটারি চার্জটি 100% এখান থেকে অনেকটাই সেভ হয়ে যাবে। কারণ স্ক্রিনের যে রিফ্রেশ রেটটি
সেটি আপনাদের ভালো পাবে এই হাই রিফ্রেশে সেট থাকলে, কিন্তু এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ করে। তো আপনি স্ট্যান্ডার্ড রিফ্রেশে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনি একবার লক স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন। লক স্ক্রিনের মধ্যে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে পকেট মোড। হ্যাঁ, এই পকেট মোডটি আমাদের ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিং। সব ফোনের মধ্যে এই সেটিংটি পাবেন, আপনি একটু সার্চ করলে এই সেটিংটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা ডিসক্রিপশনটি পড়তেও পারেন, না পড়তে পারেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনারা যদি পকেটের মধ্যে ফোনটি রাখেন, তো পকেটের মধ্যে ফোন থাকা অবস্থায় যদি কোনো কল আসে বা কোনো মেসেজ আসে, তো যখনই মেসেজ আসবে, কল আসবে, আমাদের ফোনের যদি পকেটের বাইরে থাকে, দেখবেন অটোমেটিক স্ক্রিনের লাইটটি জ্বলে যাবে। যদি পকেটের মধ্যে কল আসে, মেসেজ আসে, তো আমাদের স্ক্রিনের যে লাইটটি রয়েছে সেটি আর জ্বলবে না যতক্ষণ পকেটের মধ্যে থাকবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। কারণ পকেটের মধ্যে যদি ডিসপ্লে লাইটটি জ্বলে যায়, তাহলে পকেটের ভেতরে টাচ হতে থাকবে, আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে, স্ক্রিনের লাইটটি নিমবেই না, টাচ হতে থাকবে। এরকম ভাবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে। আপনি পকেট মোডটা অবশ্যই অন করে রাখবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনি কি করবেন, অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি নতুন সেটিংকে ওপেন করবেন। সেটিংটি কি, ডেভেলপার অপশন। তো ডেভেলপ অপশনটি অন করার জন্য আপনারা কি করবেন, যে ভার্সন লেখা রয়েছে সেই ভার্সনের উপরে টানা 7 বার আপনারা এরকম ভাবে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটি আপনারা সেটিং এর মধ্যে কোথাও পেয়ে যাবেন। যদি না খুঁজে পান, এখানে সার্চ বার রয়েছে, এখানে লিখে দিবেন ডেভেলপার বলে। তো সার্চ বারে আপনারা যখন ডেভেলপার লিখবেন, তখনই ডেভেলপার নামে একটি অপশন চলে আসবে। আপনারা এই ডেভেলপার অপশনটিকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে একবার ক্লিক করবেন। এই জায়গাটি দেখুন স্ট্যান্ডার্ড লিমিটে সেট আছে। যদি আপনাদের ফোনের মধ্যে এখানে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকে, তো এই যে ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশন গুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হতে থাকবে। আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, পরে অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ করে দিয়েছেন, তারপর আপনি আরেকটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, সেটিকেও আপনি মিনিমাইজ করে দিয়েছেন। আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেছেন, সব অ্যাপ্লিকেশন গুলো আপনার ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হতে থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে, ব্যাটারির উপর প্রেসার পড়বে এবং ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ করতে থাকবে। আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এসে আপনারা কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা এট মাস্ট 1 প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই এট মাস্ট 1 প্রসেস লিমিটে সেট করবেন, আপনাদের ফোনের মধ্যে এই যে একটি অ্যাপ্লিকেশন রান করবে, যেটি আপনি ব্যবহার করবেন, সেই অ্যাপ্লিকেশনটি রান করবে। বাকি যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, সব অ্যাপ্লিকেশন গুলোর ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে। তার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। কারণ ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপ্লিকেশন গুলো রান করতে থাকে, তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ করবে। আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা এট মাস্ট 1 প্রসেস লিমিটের মধ্যে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আরেকটি সেটিং আপনাকে করতে হবে। যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একবার লং প্রেস করে রাখুন। লং প্রেস করে রাখার পর আপনার এই যে আই বাটন চলে আসবে, আপনি অ্যাপ ইনফোর মধ্যে একবার ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি সেভার, আপনি এই ব্যাটারি সেভারের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের এখানে নো রেস্ট্রিক্টেড সেট থাকে, তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জ এই অ্যাপ্লিকেশনটি অনেক দ্রুত পরিমাণে শেষ করতে থাকবে। তার কারণ এখানে নো রেস্ট্রিক্টেড সেট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি সেভার রিকমেন্ডেড, এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে এনে সেট করে দেবেন। দেখবেন আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে যদি আপনি ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে রাখতে পারেন, তো আপনি একবার চার্জ দিয়ে আপনি টানা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ হওয়ার নাম নেবে। তো আমি যে সেটিং গুলোর কথা বললাম, এই সেটিং গুলো আপনি যদি ঠিকঠাক করতে পারেন এবং আমি যে প্রসেসটি বললাম, যদি আপনারা ফোনটি ব্যবহারের উপরে খেয়াল রাখেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি এবং আপনাদের ফোনের ব্যাটারি হেলথটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।